বছর বয়স, লক্ষ কোটি বছর অতিবাহিত হয়েছে এই পৃথিবীর মাটি থেকে। ১,৫০০ বছর পূর্বে তোমার পদার্পণ ঘটেছে। তোমার প্রতি যদি আমার ঈমান আনতে হয়, ও গো কোরআন বলো না, এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে কোথায়? আল্লাহর কোরআনে কি যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা গিয়েছে, আল্লাহ পাকের কোরআন বললেন, তোমাদের কাছে আসার পূর্বে আমি কোরআন কোথায় ছিলাম, কোথায় আমার ঘর, কোথায় আমার ঠিকানা, কোথায় আমার বাসস্থান? আল্লাহ পাকের কোরআন জবাবে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই পৃথিবীতে পাদরপণের পূর্বে, প্রিয় নবী দরবারে আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে আমার আল্লাহ তার লাউহে মাহফুজে সংরক্ষণ রেখেছিল। জোরে বলো, আমার ঘর, আমার বাসস্থান, আমার ঠিকানা হলো আল্লাহ পাকের লাউহে মাহফুজে। আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজকে কোরআনের ঘর বানিয়েছে। কালের কোরআন গতিতে আল্লাহ পাক তোমাদের মাঝে আমাকে পাঠিয়েছে। আমি ছিলাম লাউহে মাহফুজে। ও কোরআন নাম্বার 2 নম্বরে বলো না, সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন কোন মাসে পাঠিয়েছে? এই পৃথিবীতে আগমনের জন্য আল্লাহ তোমার জন্য কোন মাসকে সিলেক্ট করেছে, সিদ্ধান্ত করেছে? আল্লাহ পাকের কোরআন জবাবে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরবি নববর্ষ 12টি মাসের ভিতরে আমি কোরআনকে পৃথিবীতে অবতরণের জন্য আমার আল্লাহ পবিত্র মাহে রমজানকে আল্লাহ সিদ্ধান্ত করেছেন। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলে। রমজান মাস আমাদের কাছ থেকে কয়েকদিন পূর্বে বিদায় নিয়েছে। সেই রমজান ছিল কোরআন নাজিলের মাস। কোরআনের সাথে কথা বলুন। কোরআন কথা বলতে পারে। কোরআন মানুষের প্রশ্নের প্রত্যেকটি জবাব দিতে পারে। আপনার জীবনের চাহিদা পূরণ হবে। মানুষের জীবনের মনুষ্যত্ব হাসিল করা যাবে যদি কোরআনের সাথে সম্পর্ক করা যায়। নাম্বার 3 নম্বরে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন আমার আল্লাহ রাতকে বানিয়েছে, দিনকে আল্লাহ বানিয়েছে, রমজান মাস আল্লাহ তোমাকে নাযিল করেছে। কোরআন 3 নম্বরে বলো না, এই পৃথিবীতে তুমি দিনের আলো এসেছো না তুমি রাতের অন্ধকারে এসেছো? আল্লাহ পাকের কোরআন বললেন, আমি দিনে এসেছি না মানব জাতির কাছে রাতের আধার এসেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মুসলমান ভাই আমার, অনেক ব্যাখ্যা, ছোট্ট কথাটুকু মাথায় রাখুন। আল্লাহর কোরআন বলেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অবতরণ আমাকে ঘটিয়েছে দিনের আলোয় নয়। আমি কোরআন পৃথিবীতে এসেছে সেই পবিত্র রমজান শরীফের লাইলাতুল কদরের রাতের আধারে। জোরে বলো, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী
বলেছি লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ পরিপূর্ণ 30 পারা কোরআন আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে দুনিয়ার আসমানে একত্রিত করেছে। যেটা পৃথিবীর আকাশ, প্রথম আকাশ লৌহে মাহফুজ থেকে আল্লাহ দুনিয়ার আকাশে, প্রথম আকাশে ওই পবিত্র লাইলাতুল কদরের রাতে আল্লাহ এক জায়গায় করলেন। কালের করাল গতিতে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই পবিত্র কোরআন প্রথম আকাশ থেকে আমার রাসূলের কাছে অবতীর্ণ হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এসেছি লাইলাতুল কদরের রাতে মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার রাসূলের দরবারে পাঠিয়েছে। মনুষ্য জাতিকে আমি কোরআন উপহার দিতে এসেছি, আমি তাদেরকে উপঢৌকন দিতে এসেছি। আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ওগো কোরআন তুমি আমাদের কি উপহার দিতে চাও? 23 বছর ধরে আমার রাসূলের কাছে নাযিল হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। এই পৃথিবীতে এসেছো, মানুষ যখন মানুষের দুয়ারে যায়, জামাই শ্বশুরের কাছে যায়, শ্বশুর যখন জামাই বাড়িতে যায়, স্বাভাবিক আমরা হাদিয়া স্বরূপ হাতে করে কিছু খাবারও নিয়ে যায়, মিঠাই নিয়ে যায়, ছোট্ট ছোট্ট নাতি পোতা বাচ্চাদের জন্য কিছু খাবার জেলি লজিস ক্যাডবেরি নিয়ে যায়। মানুষ মানুষের জন্য হাদিয়া নিয়ে যায়। ওগো কোরআন 3500 বছরের পথ অতিক্রম করেছো। পৃথিবী থেকে প্রথম আসমান হলো 500 বছরের পথ, ওখান থেকে দ্বিতীয় আসমান আর 500 বছরের পথ, ওখান থেকে তৃতীয় আসমান আর 500 বছরের পথ। 3500 বছরের রাস্তা তুমি অতিক্রম করে আজ দুনিয়ার জগতে এসেছো। ওগো কোরআন আমাদের জন্য উপহার স্বরূপ কি এনেছো? কি উপহার তোমার কাছ থেকে পেতে পারি? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হলো, আর কোরআন বললেন আমি তোমাদের জন্য খাবার আনি নাই, জেলি আনি নাই, লজেস আনি নাই, ক্যাডবেরি আনি নাই। আমি কোরআন এমন একটি উপহার আমি তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটার বিনিময় আমার আল্লাহ চেনা তোমাদের জন্য সহজ হয়ে যায়। আর একটু মহব্বত করে বলে আল্লাহ চেনা সহজ হয়, এমন একটা উপহার তোমাদের দিতে চাই। তোমার রবকে যাহাতে তুমি চিনতে পারো। হে মনুষ্য জাতি, আল্লাহকে যদি চেনা যায় হয়, আল্লাহকে যদি চেনা যায় পুলসিরাতে নাজাত পাওয়া যায়। আল্লাহকে যদি চেনা যায় আল্লাহ পাকের আরশ আজিমে ছায়া নসিবে উঠে যায়। আল্লাহকে যদি চেনা যায় কিয়ামতের দিন ডান হাতে আমলনামা আমার আল্লাহ উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? পৃথিবীতে যারা আল্লাহ চিনেছে তিনি তো জান্নাত হাসিল করেছে। আল্লাহ ভোলা কখনো জান্নাত পায়? কথা বলে আল্লাহ ভোলা কখনো জান্নাতের সুঘ্রাণ পেতে পারে না। আগে আল্লাহ চিনে নাও লেখাপড়ার ভিতরে দিয়ে। অর্থাৎ সে উপহার কি? কি উপহার আল্লাহ চিনবো কিসের বিনিময়? বললেন এমন একটি উপহার এনেছি যে উপহারটির নাম হলো জ্ঞান। আমাকে পড়ো, জানো, বোঝো। জ্ঞান জ্ঞান জ্ঞান। কতটাই বা জ্ঞান আছে ও মুসলমান ভাইরা? 5 নম্বরে কোরআনকে জিজ্ঞাসা করা হলো, এই বিশাল পৃথিবী, যে পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ বসবাস করে, বিশাল পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। আল্লাহ তোমাকে 30 পারায় সীমাবদ্ধ করেছে। 6666 আয়াতে আল্লাহ তোমাকে সীমাবদ্ধ করেছে। ওগো কোরআন বলো না, সীমিত একটি কিতাব হয়ে বিরাট পৃথিবীতে কতটাই জ্ঞান তুমি বিতরণ করতে পারো? লক্ষ কোটি কোটি মানুষ, আর তোমার ভিতরে আছে 6666 আয়াতের জ্ঞান। ছোট্ট কিতাব বিরাট পৃথিবীতে কেমন করে জ্ঞান পৌঁছে দিতে পারে? আল্লাহর কোরআন বললেন, হে মানব জাতি, আমাকে 30 পারার ভিতরে সীমাবদ্ধ দেখেছো। 6666 আয়াতের ভিতরে আমাকে তোমরা সীমাবদ্ধ দেখেছো। কিন্তু জানো না এই কোরআনের ভিতরে মানুষের জন্য কতটা জ্ঞান আল্লাহ রেখে দিয়েছে জানো না? জানতে যদি তোমরা চাও
আমি কোরআন তোমাদের জানাতে চাই, ছোট্ট কোরআন আল্লাহ কতটা জ্ঞান দিয়েছে। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোরআন বলেছে আল্লাহর কালিমা লেখার জন্য, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আল্লাহর কালিমা লেখার জন্য, আল্লাহর কোরআনকে লেখার জন্য तमाम পৃথিবীর পানিগুলোকে তোমরা কালি বানাও। নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্র আমার জমিনে যত পানি আছে ও বান্দা বান্দি দুনিয়ার পানিগুলোকে সব তোমরা কালি বানাও। আমার জমিনে যত তৃণলতা আছে দুনিয়ার গাছগুলোকে তোমরা কলম বানাও, গাছগুলোকে কলম বানাবে গে, আর দুনিয়ার পানিগুলোকে কালি বানাবে। ওই কলম আর কালি দিয়ে গে তোমার রবের কালিমা তুমি লিখতে শুরু করো, কোরআন লিখতে তুমি শুরু করো, তোমার রবের কালিমা তুমি লিখতে শুরু করো। লিখিতে 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 तमाम পৃথিবীর পানি নামিও কালিগুলি সব একদিন ফুরিয়ে যাবে, সব পানিগুলো নিষ্পেষিত হয়ে যাবে। আল্লাহর কালিমা লেখার জন্য গাছগুলি কলম হিসাবে ব্যবহার করিতে করিতে কলমগুলো ফুরিয়ে যাবে, হাতে ধরার অনুপযুক্ত হয়ে যাবে। আল্লাহর জমিনে আর পানি থাকবে না, গাছ থাকবে না, কালি থাকবে না, কলম থাকবে না। ওয়ালাম জিনা বিমিসলিহি মাদাদা। বান্দা বান্দি মনে রাখো, এরপরও তোমার রবের কালিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সব ফুরিয়ে যাবে। লিখে যদি আপনি বলেন এটা কি করে হয়, পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই, तमाम পৃথিবীর এমন কোন কিতাব নেই যে কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআনে কোনো সন্দেহ নাই।